পতিত শাসক গোষ্ঠী আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক নাটক সাজিয়ে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি প্রমাণ হয় কোনো হামলা বা নাশকতায় বিএনপির কেউ জড়িত আছে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ আনিসুর রহমান মিঠুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির নিজ বাসভবনে সনাতন ধর্মাবলম্বীদের ওপর চলমান হামলা, ভাঙচুর ও জমি দখল নিয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনকে পরিকল্পিত গুজব ও সাজানো নাটক বলে মন্তব্য করেন। তার দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্জনকে ম্লান করতে বিদেশি চক্রের মদতে সাবেক স্বৈরাচারী সরকার এসব কূট কৌশলের আশ্রয় নিচ্ছে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে। তারা পরিষ্কার বলছে যে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা। কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাগটাকের সাথে নেই। তারা গিয়ে বলছে যে আমরা চলে যাচ্ছি। এটা একটা নাটক করা, নাটক করে ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, তাই আমরা এখন এখানে এই দেশে থাকবো না। এক পর্যায়ে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রমাণ হয় কোনো হামলা বা নাশকতায় বিএনপির কেউ জড়িত তাহলে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ঠাকুরগাঁয়ের সাংবাদিক মহলকে, যারা ঝুঁকি নিয়ে এই সংবাদগুলোকে প্রচার করেছেন এবং আপনারা সব সময়ই আমি দেখেছি যে আপনারা এখানে গণতন্ত্রের পক্ষে একটা সমর্থন দিয়েছেন। যদি প্রমাণ করা যায় যে এখানে আমাদের দলের কোনো লোক জড়িত আছে, আমি আমাদের ডিসি সাহেবকে, এসপি সাহেবকে বলেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন। আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে যে তাকে আমরা সাথে এখান থেকে বহিষ্কার করব। এই আন্দোলনে ঠাকুরগাঁও সহ সারা দেশে ছাত্রদের সবচেয়ে বড় ভূমিকায় কৃতজ্ঞতাও জানান মির্জা ফখরুল। এরপর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পরিদর্শনে যান তিনি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।